আসসালামু আলাইকুম গাইস। রংপুর থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে ওরিন পরিবহনে। পরিবহনটার গেট আপ আর লুকিংসটা দেখেন, নাইস, মানে এক নজরেই মনটা শান্তি হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক লং হবে, তো সবাই দেখবেন, অনেকটাই ভালো লাগবে। চলেন গাড়ির ভিতর লুকিংসটা দেখি। সিটগুলো অনেক অসাধারণ, আর লাইটিংগুলো যদি দেখেন তাহলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। লাইটিংস স্টার্ট, নাইস। চলেন সামনে চলে যাই। এখন সামনের দৃশ্যটা দেখবেন। ড্রাইভার আসলে এতটা পারদর্শী ড্রাইভার এদের, যা বলার বাইরে। এদের গাড়ি চালানো খুবই পারদর্শী, এরা আসলে খুবই অভিজ্ঞতাশীল ড্রাইভার। ওরিন কোম্পানি যে এত সুন্দর গাড়ি রোডে নামাইছে বা এত সার্ভিস ভালো দিচ্ছে, যা বলার বাইরে। আপনাদের রোডে যদি ওরা পাঁচটা সিট বুকিং হয় ওদের, ধরেন কাউন্টার থেকে 5টা সিট ওদের বুকিং হয়েছে, তো ওরা 5টা প্যাসেঞ্জার নিয়ে ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। ওরা কোথাও দাঁড়াবে না, কোথাও আউট কোনো যাত্রী উঠাবে না, কোথাও ব্রেক করবে না। তো সব দিক দিয়ে মিলেতে গেলে নাইস গাড়িটা। আমি বলবো একদিন হলেও চড়বেন, কারণ চললে বুঝবেন। এরা আসলে ড্রাইভারগুলো অনেক পারদর্শী, যা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন, দেখলে এতটা ভালো লাগবে যা বলার বাইরে। তো আসলে কোনো গাড়ির সেসিস নাম্বার মনে হয় এদের সাথে পারবে না। সেসিস যে এদের এত স্পিড, এত গতিশীল, মানে হালকা একটু টান উঠালেই যে কোনো গাড়ি ওভারটেক। আপনার এদের ব্রেকিং সিস্টেম, লাইটিং সিস্টেম, গাড়ির স্পিড, ওভারটেকিং, তারপরে ড্রাইভারের পারদর্শী অনেকটাই ভালো, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ভিডিওটা দেখুন, দেখলে অনেকটাই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা অনেক লং, তো সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো যাই হোক গাইস, ওরিন কোম্পানি খুবই একটা ভালো কোম্পানি আসলে। ওদের কোম্পানির গাড়ি এতটা যে মার্কেটে ফেমাস, এটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। তো ওরা যদি ছোট্ট করে একটা টান উঠায়, তো অনেক গাড়ি ওভারটেক। তো ওদের কাছে হানিফ, শ্যামলী, নাভিল এরা তুচ্ছ। তো দেখুন ভিডিওটা দেখলে অনেকটাই বুঝবেন। আসলে আমি একটা জিনিস সাজেস্ট করব আপনারা যদি হানিফ, শ্যামলী, নাভিলে যাতায়াত করে থাকেন, তাহলে আমি একটা জিনিস সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা একটাবার ট্রাই করবেন ওরিনে ওঠানোর জন্য। ওরিনে একটাবার উঠে দেখবেন, যদি ভালো না লাগে পরে বলবেন যে ভালো লাগেনি ভাইয়া, আপনি মিথ্যা কথা বলছেন। ভাইয়া, আপনারা একটাবার গাড়িটা উঠবেন, আপনাদের মনটা জুড়ে যাবে। মানে এদের যে কোয়ালিফিকেশন এত ভালো, গাড়ির সুপারভাইজারের ব্যবহার আচরণ এত ভালো, যা বলার বাইরে। তো গাইজ, আমি দেখিনি যে কোনো সুপারভাইজার এতটা ভালো ব্যবহার করে কোনো গাড়ির যাত্রীর সাথে। তো সুপারভাইজারদের ওদের ব্যবহার দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। তো একটাবার ওরিনে চড়েন, তাইলে বুঝতে পারবেন। ওদের ভালোবাসা দেখলেই বুঝতে পারবেন। ওরা আসলে গাড়ির এক একটা প্যাসেঞ্জারকে নিজের আত্মীয়র, মানে কীভাবে বোঝাবো আপনাদের, নিজের লোকের মতন দেখে। কোনো রাফ ব্যবহার করে না, কোনো খারাপ আচরণ নেই ওদের কোয়ালিফিকেশন অনেক ভালো। তো যাই হোক, ড্রাইভারও পারদর্শী, অনেক পারদর্শী। নিজে দেখতেছেন আজে বাজে কোম্পানির গাড়ি আর কি, অনেক প্লেসে দাঁড়াইছে। তো দেখাচ্ছি, এই যে দেখেন ফুড প্লেস ওটা। তো আসলে এরা যেসব ফুড প্লেসে দাঁড়ায়, ওইসব ফুড প্লেসে ওইসব গাড়িগুলো দাঁড়াইতে পারে না। আর হানিফ, শ্যামলী তো আরও না। ওরিন কোম্পানি ফুড প্লেস দাঁড়ায় হলো নাভিল ফুড প্লেসে দাঁড়ায়। তো খুব ভালো ফুড প্লেস, ওটাও আপনাদেরকে দেখাবো। তো যাই হোক,
জাস্ট ওদের ওভারটেকিং আর গাড়ির টার্নিং তো ওরা উঠাই না। টার্নিং যদি উঠায় তাহলে তো মনে করেন যে কোনো গাড়িই হোক ওদের সাথে কম্পেয়ার করতে পারবে না। ড্রাইভারগুলো এত পারদর্শী যা বলার বাইরে। যে কোনো গাড়ি ওভারটেকিং করতে তাদের 2 সেকেন্ড লাগে না। তারা এত সুন্দরভাবে ওভারটেকিং করে যাতে অপর গাড়িটার ক্ষতি না হয় বা নিজ গাড়িটার ক্ষতি না হয়। এত সুন্দরভাবে ওভারটেকিং করে যা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। ওরা ওভারটেকিং করে যাতে ওই অপর গাড়িটার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় বা নিজের গাড়িও কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তো অরিন কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি। 4 টাকা তো কোনো দিনই। ওরা যে ড্রাইভারগুলো নেয় ড্রাইভারগুলো অনেক পারদর্শী। ওদের ড্রাইভিং লাইসেন্স ওরা দেখিয়ে নেয় অরিন কোম্পানি। তো যারা প্রফেশনাল অনেক পুরনো ড্রাইভার তাদেরকেই অরিন কোম্পানি সিলেক্ট করে। যাদের লাইসেন্সের ঠিক নেই তাদেরকে তারা জব দেয় না বা তাদেরকে গাড়ি দেয় না অরিন কোম্পানি। যারা প্রফেশনাল অনেক ভালো স্পার্ট ড্রাইভার তাদেরকেই এই কোম্পানিতে শুধু নিয়োগ নেয় বা সুপারভাইজার আছে, হেল্পার আছে, যারা ভদ্র তাদেরকেই তারা নেয়। যারা অভদ্র টাইপের তাদেরকে তারা রাখে না। জাস্ট একটা কমপ্লেন করবেন ওদের চাকরি শেষ। ওরা মার্কেটে এতটা ফেমাস যা বলার বাইরে। ওদের গাড়ি আপনার এখন বর্তমানে সব ডিস্ট্রিক্টে চলতেছে। তো আমি রংপুর থেকে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আমি যাত্রাপথে দেখতে পারলাম এই গাড়িটাকে কেউ ওভারটেক করতে পারেনি। এই গাড়িটাই সবাইকে ওভারটেক করে গেছে। এই গাড়িটাকে কেউ ওভারটেক করতে পারে নাই রাস্তায়। তো যাই হোক, পরে বললাম যে ড্রাইভার ভাইয়াকে যে ভাইয়া ক্ষুধা তো লাগছে বা হোটেল বিরতি করবেন না। পরে আমাকে উত্তরে জানাইলো আমরা আসলে যে কোনো ফুড প্লেসে দাঁড়াই না, যেগুলো উন্নত মানের ভালো ফুড প্লেস আমরা ওইসব জায়গায় দাঁড়াই। যে কোনো ফুড প্লেসে আমরা দাঁড়াই না। তো আমরা নাবিল ফুড প্লেসে দাঁড়াবো, ওখানেই খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, আমি ড্রাইভারের আপনাদের ছবিটা দেখাবো। ড্রাইভারটা আপনারা দেখেন ড্রাইভার কতটা পারদর্শী ড্রাইভারেরা নেয় বা হ্যান্ডসাম দেখেই নেয়। যারা অনেক বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে নেয় না। এই যে ড্রাইভারের দেখেন, দেখছেন কতটা পারদর্শী ড্রাইভার। যাই হোক, আমরা এখন ফুড প্লেসে যাব। তো ফুড প্লেসের লুকিংসটা দেখবেন। এই যে ফুড প্লেস, মানে এত ভালো আর এত সুন্দর পরিবেশ আপনারা কল্পনা করতে পারবেন না। খাবারের দামও অনেক কম। নিচতলায় হলো নন এসি আর দোতলায় হলো এসি। এই দুই ধরনের পরিবেশে লোকজনকে বসায় ওরা। তো এদের এটা দেখলাম আমি, রেটিং ব্যবস্থাটাও অনেক কম। তো যাই হোক, আবার চলে গেলাম গাড়িতে। আমাদের খাবারের সময় শেষ, তো আবার রোডে চলে গেলাম। এখন দেখবেন এই যে এই সামনের গাড়িটা, মানে মনে হচ্ছে মিসাইল যাচ্ছে। তো একেও ছাড়বে না, একেও ওভারটেক করবে। দেখেন কিভাবে ও সামনের গাড়িটা বেপরোয়াভাবে গাড়ি চালায়, কতটা রিস্কভাবে গাড়ি চালায়। এতটা টাফভাবে গাড়ি চালা যায় না আসলে। তো তারপর ওরা যে চালায় কীভাবে আমি বুঝি না। তো দেখবেন। তো
তো গাড়িটা অনেক রাফ গাড়ি চালায়। তো তারপরেও আমাদের অরিন কোম্পানির গাড়িটা দেখলাম যে গাড়িটাতে আমরা যাচ্ছি অনেক স্লোভাবে ওকে ওভারটেক করলো, মানে ওইভাবে গতি উঠাইলো না, তাতেই ওভারটেক। দেখেন ভিডিওটা কিভাবে গাড়ি চালায়। এই যে দেখেন, এই যে দেখেন। তো আসলে আপনি চালান গাড়ি, সমস্যা নেই, এমনভাবে চালান না যাতে অপর গাড়িটার প্রবলেম হয়। তো গাড়িটা যে ওভারটেক করলো আর একটা গাড়ি, এই পাশের গাড়িটা ও পাশের গাড়িটা, ও কীভাবে নাচানাচি করে তারপর ওভারটেক করলো। তো যাই হোক, দেখেন। তো যেটা বললাম, ড্রাইভারগুলো আমাদের এই যে অরিন কোম্পানির ড্রাইভারগুলো অনেক পারদর্শী। তো ওরা আসলে এভাবে উত্তেজিত হয়ে গাড়ি চালায় না, ওকে স্লোভাবে দেখেন কীভাবে ওভারটেক করবে। ওর মতন উত্তেজিতভাবে কোনো গাড়ি ওভারটেক করে নাই, বা ওকে ওভারটেক করতে পারেনি। যদি গাড়ি চালানো উচিত হয় তো এভাবেই চালানো উচিত দরকার, স্লোভাবে ভালোভাবে গাড়ি চালানোর দরকার, যেভাবে যাতে অন্য গাড়িটার ক্ষতিপূর্ণ না হয়, ঝুঁকিপূর্ণ না হয়, এভাবে গাড়ি চালানোর আগে। রাফ গাড়ি চালানো যায় না। গাড়ি চালানোর অনেক সিস্টেম আছে, ক্যাটাগরি আছে। আমার কাছে মনে হচ্ছে যে টার্নিংয়ে উঠাচ্ছে না, তাতেই ওভারটেক। আর ওইসব গাড়িগুলো দেখতেছি কীভাবে ওভারটেক করতেছে, বাবা রে বাবা, আমার দেখে মাথায় নষ্ট হয়ে গেছে। মানে এদিকে ওদিকে কি স্পিড, আসলে কি বোঝাবো। আর এই গাড়িটা দেখলাম স্লোভাবে গাড়ি চালাচ্ছে ড্রাইভার, রিল্যাক্সে, তাতেই যে কোনো গাড়ি ওভারটেক হয়ে যাচ্ছে অটোমেটিক। তো আসলে আমি এই যাত্রাপথে অনেক গাড়িতেই চড়েছি, বিশেষ করে শ্যামলী, হানিফ, এগুলোতেই বেশি যাতায়াত করছি। তো এই ফার্স্ট টাইম অরিনে চললাম। তো অরিনে চড়ে যাত্রাপথে দেখলাম ওদের গাড়ি চালানোর সিস্টেমটা, তো অনেকটাই ভালো লাগলো। আমি রংপুর থেকে গাড়িতে উঠেছি ওদের 11টার দিকে, আমাকে 4টার দিকে নামিয়ে দিছে ঢাকা রপ্তানিতে। তো মোটামুটি 5 ঘন্টায় আমাকে নামিয়ে দিছে। তো কতটা দক্ষতাভাবে আমাকে নামিয়ে দিছে, আর ওদের সুপারভাইজার হেল্পারের কতটা ব্যবহার ভালো, যা বলার বাইরে। ওরা আসলে অনেকটাই পারদর্শী ড্রাইভার, এটা আমি খুব দেখে আমার ভালো লাগছে। ওদের গাড়ি চালানো খুবই ভালো লাগছে আমার। এর আগে যেগুলো গাড়িতে চড়ছি এতটা পারদর্শী ড্রাইভার দেখিনি আমি, খুবই ভালো লাগছে ড্রাইভারের গাড়ি চালানোটা। তো আসলে গাড়ি চালানো উচিত সবার এইভাবেই, স্লোভাবে, যাতে অপর গাড়ির কোনো ডিস্টার্ব না হয় বা সমস্যার সম্মুখীন না হয়, এমনভাবে গাড়ি চালানোর দরকার। এটা বোঝানোর দরকার যে তার পিছনে সে শুধু একা না, তার সাথে আরও হাজার হাজার লোক আছে, এই গাড়িতে ও গাড়িতে, বাচ্চা কাচ্চা নিয়ে, বাবা মা নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে অনেক লোকে যাতায়াত করতেছে। তো তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, এটা দেখার উচিত। তো ড্রাইভার হওয়া উচিত, তো এরকম ড্রাইভার হওয়া উচিত। তো ড্রাইভারের গাড়ি চালানোটা আমার খুবই ভালো লাগছে। এর আগে আমি হানিফ, শ্যামলীতে অনেক যাতায়াত করছি, তো এরকম দেখি নাই। ড্রাইভাররা গাড়ি চালাইছে উড়াধুরা, মানে অতটা ভালো লাগে নাই আমার, যেরকমটা লাগলো এই অরিনে উঠে। তো আমি ফার্স্ট টাইম অরিনে উঠলাম, তো দ্বিতীয়বার আমি আর হানিফ, শ্যামলীতে উঠবো না।
উঠলে অরেঞ্জে উঠবো। তো আপনারাও অরেঞ্জে একবার হলেও উঠবেন, উঠে দেখবেন গাড়িটা কীরকম বা ড্রাইভারগুলো কীরকম বা ওদের সার্ভিসটা কীরকম, অনেকটাই ভালো লাগবে। দ্বিতীয়বার আর হানিফ শ্যামলী নাবিলে চড়তে চাবেন না, শুধু অরিনি চড়তে চাবেন। এদের আসলে অনেকটাই ব্যবহার ভালো, সুপারভাইজার যারা আছে ওইসব ভাইরা অনেক ভালো। এই যে দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ব্র্যান্ডের গাড়িগুলো অনায়াসে ওভারটেক করতেছে। তো ড্রাইভারগুলো অনেক ভালো। তো ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেসব ভাইরা গাড়ির ডিপার্টমেন্টে আছেন ওইসব ভাইরা রাফ গাড়ি চালাবেন না। গাড়ি চালাইলে সবসময় সতর্কবাণীভাবে চালাবেন, কারণ আপনার পিছনে অনেক ফ্যামিলি বসে আছে যাদের আপনারাই পৌঁছায় দিবেন তাদের বাসার ঠিকানায়। তো তাদের এটা দায়িত্ববোধ, অনেক বড় একটা দায়িত্ববোধ। অনেকজন ফ্যামিলি নিয়ে চড়ে আপনাদের গাড়িতে। তো কেউ রাফভাবে গাড়ি চালাবেন না, যাতে আপনার একটা ক্ষয়ক্ষতি হোক বা যাত্রীগণের ক্ষয়ক্ষতি হোক, এভাবে কেউ গাড়ি চালাবেন না। শুধু চালাইলেই আপনারা হবে না, ভাবতে হবে যে পিছনে আপনাদের পিছনে হাজার হাজার লোক বসে আছে, তাদের বাড়ি পৌঁছানোর দায়িত্বটা আপনাদের, এটা সবসময় ভাবতে হবে। তো আমার কথাটা কেউ রাগ করেন না, এটা আসলে সবারই তো ফ্যামিলি আছে, সবাই সবার ফ্যামিলির জন্য অপেক্ষা করে যে অমুক জন আসতেছে বাড়ি থেকে বা ঢাকা আসতেছে, তার অপেক্ষায় আছে, ছেলে মেয়ে নিয়ে যাচ্ছে। তো আপনারা এমনভাবে গাড়ি চালাবেন না যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হোক বা কোনো ক্ষয়ক্ষতি হোক, এভাবে গাড়ি চালাবেন না, রাফ গাড়ি চালাবেন না। সবসময় গাড়ি চালাবেন ধীরে সুস্থে ও মাথা ঠান্ডা রেখে। শ্যামলিগুলো এত পরিমাণে লোকাল হয়ে গেছে, যেখানে যেখানে দাঁড়ায় লোক, মানে এক জায়গায় যদি 5 জন লোক দাঁড়ায় থাকে ওইখানেই দাঁড়ায়। হানিফ শ্যামলী একদম লোকাল হয়ে গেছে ভাই, কী করে বুঝাবো। আর এই অরিন কোম্পানি আপনার হলো যদি 5টা যাত্রী ওঠে কাউন্টার থেকে, ওই 5 জন নিয়ে ওরা রওনা দেবে ঢাকার উদ্দেশ্যে বা রংপুরের উদ্দেশ্যে বা অন্য অন্য জেলাগুলো আছে যেগুলো, ওগুলোর উদ্দেশ্যে। কোনো রাস্তায় দাঁড়াবেন না, কোনো যাত্রী উড়াবে না, ওরা লোকাল কোনো কাজকর্মই করে না। ওরা যা রোডেই আপনার হলো কাউন্টার থেকে নেবে, বেসগো। আর কোনো দ্বিতীয় কোনো যাত্রী উড়াবে না। এক জায়গায় যদি 20 জনও থাকে তারপরে উড়াবে না ওরা, কারণ এটা কোম্পানি থেকে নিষেধ। ওদের জাস্ট বেতন আর হলো ওদের এই যে হোটেল ফুড প্লেসে আর কি খাবারের একটা ফ্রি একটা সিস্টেম, এই শেষ। দ্বিতীয় কোনো আর ওদের ওয়ে নেই। তো ওরা এই দুইটাই পায়, ওদের আর কোনো আউট ইনকাম নাই। তো অরিন কোম্পানি এটা খুব ভালো কাজ করছে যে কাউন্টার থেকে যে কয়েকজন যাত্রী উঠবে শুধু ওরাই যেতে পারবে, বা এই জায়গায় জায়গায় ব্রেক করা, ঘন্টার উপর ঘন্টা থাকা, এগুলো আসলে উচিত না। ওদের কথা হলো আমাদের গাড়িতে 5 জন প্যাসেঞ্জার উঠছে, 5 জনে আমরা চলে যাব। কাউন্টার থেকে 5 জন উঠছে, 5 জনে চলে যাব, আলাদা কোনো রাস্তায় ব্রেক হবে না। কারণ এটা কোম্পানি থেকে ওদের নিষেধ। যদি জানতে পারে যে ওরা উল্টাপাল্টাভাবে কোনো যাত্রী উঠেছে, তাহলে সুপারভাইজারের চাকরি নেই, ড্রাইভারের চাকরি নেই, হেল্পারের তো আরও নেই, মানে ওই স্টাফটাই আউট। তো ওদের এই সিস্টেমটা আমার খুবই ভালো লাগছে। আর গাড়ি চালাইতো তো ড্রাইভারগুলো ওরা নিচ্ছে, খুবই ভালো ড্রাইভার। আসলে ড্রাইভারের প্রসঙ্গ আমি যত করতেছি তত কম হবে। তো ওরা আসলে খুব ভালো গাড়ি চালায়, তো যার কারণে ওদের কথা আমি বারবার বললাম আপনাদেরকে।
দেখেন কত সুন্দর ফাঁকা রোড, তারপরেও ওরা কিন্তু স্লোলিভাবে যাচ্ছে। চাইলেই কিন্তু রাফ গাড়ি চালাতে পারে, হানিফের মতো, শ্যামলির মতো রাফ গাড়ি চালাতে পারে। তো ওরা রাফ গাড়ি চালায় না, ওদের কথা হলো রিল্যাক্স। আমরা একদম রিল্যাক্সে যাব, অত হাউকাও নাই, পারাপারি নাই, রিল্যাক্সে যাব। ড্রাইভারের কথা হলো আমি রিল্যাক্সে যাব, রিল্যাক্সেই আমাকে কেউ ওভারটেক করতে পারবে না। আসলে আমরা দেখতে দেখতে সেতু চলে এসে পড়েছি। তো এখন আমরা সেতুর উপরে উঠব, অনেকটাই পথ গেল। তো আমরা এখন সেতুর কাছাকাছি চলে এসেছি। এখন খুব একটা দূর নাই, সেতুর মনে হয় 3-4 কিলোমিটার আছে, আর হয়তোবা অনুমান রাস্তা দেখে বলতেছি। তো এখন আমরা খুবই শীঘ্রই সেতুতে উঠব। দেখেন কত স্লোভাবে ওকে ওভারটেক করবে, মানে চিল করে একদম। ও যে এত রাফ গাড়ি চালাইলো, তারপর দেখেন ওকে কত স্লোভাবে ওভারটেক করবে। সাইড দিয়ে দিল, যে গাড়িটাকে ওভারটেক করলো, গাড়িটা খুব দ্রুত গাড়ি চালিয়েছে। তো আমরা সেতুতে চলে এসেছি। তো এখন সেতুর টোল দেবে। এখন মনে হয় সেতুর টোল মনে হয় 1000 টাকা করে নেয় সম্ভবত। যাই হোক, ভিডিওতে দেখে নিব আজ। আসলে ওদিকে ক্যামেরা ঘুরাতে দিল না, নিষেধ করলো, যার কারণে করলাম না আমি ক্যামেরা। 1000 টাকাই নিচ্ছে। তো আমরা সেতুতে উঠে পড়ছি। এটা হলো যমুনা সেতুর একটা ভিউ, দেখতে পারতেছেন। যারা উত্তরবঙ্গের লোক আছেন তারা অবশ্যই চিনবেন। শুধু উত্তরবঙ্গ কেন, সবাই সেতুকে চিনবেন, কারণ যমুনা সেতু এমন কোনো লোক নেই যে চেনে না। আসলে দিনে হলে ভিউটা দেখাইতে পারতাম, খুবই সুন্দর ভিউ ছিল। রাত্র তো ওইভাবে করে দেখাতে পারতেছি না। জাস্ট সামনের অংশটাই দেখেন কিভাবে গাড়ি চালায় যাচ্ছে ড্রাইভারটা। অরিন কোম্পানি ইজ বেস্ট। আপনারা অরিনে চড়বেন, একবার হলো অরিনে চড়বেন, যাত্রাপত্রে যে দেখবেন। আমি বলতেছি খুবই ভালো লাগবে। ওদের সুপারভাইজাররা খুবই টেক কেয়ার করে যাত্রীদের। বিশেষ করে আমার সাথে মনে হয় বেশি টেক কেয়ার হয়েছে। তো আমি ভিডিও করছি, আমাকে কোনো রকমের নিষেধ বা কোনো রকমের রাফ ব্যবহার এগুলো কিছু করেনি। আরও বরঞ্চ আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে তারাই।
আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি। এখন আমরা সেতু থেকে নামবো। সেতু প্রায় শেষ পর্যায়ে। আসলে যমুনা সেতুর ভিউটা দিনের বেলা খুবই জোস লাগে, খুবই ভালো লাগে দেখতে, অসাধারণ লাগে। আশেপাশে পানি থই থই। এখন যদি দিন হতো তাহলে দেখলে খুবই ভালো লাগতো। আসলে রাত্র তো অতটা দেখা যায় না, বোঝাও যায় না। এখন আমাদের ওদিকে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, যার কারণে পানির অতিরিক্ত চাপ। এখন আমরা সেতু থেকে নেমে যাচ্ছি। দেখেন, সেতু থেকে নেমে গেলাম। যমুনা সেতু থেকে আমরা নেমে চলে যাচ্ছি। এখন আমাদের আমার আর কি নামার মনে হয় আর ঘন্টা 3-1 ভিতরে আমাকে নামিয়ে দিবে রপ্তানি। আমাকে মানে যমুনা সেতুর পার হওয়ার পরে মনে হয় ঘন্টা 3 লাগছে ওদের নামিয়ে দেওয়া। 2.5 ঘন্টা মতন হবে, এরকম টাইম লাগছে। যমুনা সেতুর পরে আমাকে 2.5 ঘন্টা পরে আমাকে নামিয়ে দিয়েছে রপ্তানি। গাইস, আজকের ভিডিওটা অনেক বড় বানাইলাম। ফুল ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। অরিন কোম্পানির গাড়িটার ফুল ভিডিও আমার শুরু থেকে নামা পর্যন্ত আপনার ফুল ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।